ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। 19শে এপ্রিল থেকে শুরু হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। লোকসভা নির্বাচনের উত্তাপ জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের তাপমাত্রার পারদ বেড়েছে, অন্যদিকে রাজনৈতিক উত্থানও বেড়েছে। তার কারণ লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শাসক থেকে বিরোধী সমস্ত দলের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রচার ময়দানে নেমে পড়েছে। এ আদায় মানুষ এতদিন ভোট দিতে পারে না। রাস্তাঘাটের অবস্থা আপনি যা দেখছেন, এবং সব মিলিয়ে অনুন্নয়নের ছাপ, তোলাবাজির ছাপ, চুরি ডাকাতির ছাপ স্পষ্ট। তাতে মাটি মাফিয়া আছে, তাতে এখানে পরিবেশকে ধ্বংস করে, এই যা জলাভূমি আছে সেগুলোকে ধ্বংস করে বেআইনি বিভিন্ন রকম নির্মাণ, এবং তার প্রভাব এখন প্রকৃতিও তার জবাব দিতে শুরু করেছে। ফলত এই সব নিয়ে খেয়াদার উন্নয়ন, খেয়াদার মানুষের জন্য আমরা লড়তে নেমেছি। 100 দিনের কাজ ফেরত আনার কথা যেমন বলছি, সব মিলিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, চাষের খরচ, রোজের টাকা, এগুলো যেমন ভালো করার কথা বলছি। আর এই গরমকে উপেক্ষা করে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সোনারপুর এলাকায় সিপিআইএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গরমের মধ্যে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট প্রচার করলেন। আর এই গরম থেকে বাঁচতে কর্মী সমর্থকদের সাথে কাঁচা ছোলা, কখনো ডাবের জল, আবার কখনো গ্লুকোজের জলেও চুমুক দিচ্ছেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, তবে কর্মীরাই মূল সম্পদ। আর এই যে স্থানীয় মাতব্বরদের দাপাদাপি, এইটাও বন্ধ করার কথা মানুষ আমাদের এসে এসে বলছেন যে এদের গাজোয়ারি বন্ধ করতে হবে। আমরা বলেছি হ্যাঁ, এবারে আমরা লাল পার্টি আছি। হ্যাঁ, অবশ্যই পরিষ্কার কথা, যারা যোগ্য চাকরি প্রার্থী আমরা তাদের সাথে আছি, আর যারা অযোগ্য, যাদের চাকরি পাওয়ার কথা ছিল না কিন্তু তৃণমূলকে টাকা দিয়ে চাকরি জুটিয়েছিলেন, তাদেরকে বলছি এখন তৃণমূলের কে আপনার থেকে টাকা নিয়েছে তার কাছে যান, তার থেকে টাকা ফেরত চান, প্রয়োজনে আমরা আপনার সাথে যাব। এই চুরি ডাকাতি করে ওরা আঙুল ফুলে কলাগাছ হয়ে যাবে আর মানুষ বঞ্চিত হয়ে যাবে, মানুষ বোকা হয়ে যাবে, এটা হতে পারে না। এই গরমের মধ্যে প্রচারে তারাই অনুপ্রেরণা। কর্মীরা এই গরমে বের হলে তারা যাতে ছাতা নিয়ে বের হন তার অনুরোধ জানান তিনি। এদিন প্রচারে বেরিয়ে যোগ্যদের অবিলম্বে চাকরির দাবি জানান তিনি। সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদাহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি। এই এলাকায় মানুষ এতদিন ভোট দিতে পারেনি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাটি মাফিয়াদের দাপট, তা বন্ধ করতেই তাকে ভোট দেওয়ার দাবি জানান। একই সাথে তিনি বলেন, মানুষ যাতে 100 দিনের কাজ পায় ও কৃষিকাজে সুবিধা হয় তাও সুনিশ্চিত করা হবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।